This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেনজির বিধানসভায় যেন রাজনীতি টি20 ঠিক যেন ডার্বির উত্তাপ বারবার মার্শালদের ডাকা হচ্ছে লাইন দিয়ে সাসপেন্ড পরপর বিজেপি বিধায়ক হাসপাতালে ভর্তি হলো দুই বিজেপি বিধায়কও বিরোধী শূন্য বিধানসভায় বিজেপিকে শূন্যে নামানোর হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় 64 জন বিজেপি বিধায়কের লড়াইকে কোন এসে জানালেন শুভেন্দু অধিকারী এই মুহূর্তে ব্রেকিং নিউজ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি টু হুইলার এলইডি টিভি ইলেকট্রিক কেটলি মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক এছাড়াও একটা ইএমআই ফ্রি আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক এই সুযোগ হাতছাড়া করবেন না আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে খালা মমতা একা বলবে বিরোধী দলনেতাকে বাইরে রাখবে আজকে আমার সাথীরা ওকে বুঝিয়ে দেবে বিজেপিতে একটা শুভেন্দু নেই 65টা শুভেন্দু আছে মঙ্গলবারই বিধানসভার অধিবেশনে সাসপেন্ড বিরোধী দলনেতা বৃহস্পতিবারের অধিবেশন যে উত্তাপ ছড়াবে সেটা সকালেই বুঝিয়ে দেন শুভেন্দু অধিকারী এদিন 1:20 অধিবেশন কক্ষে আসেন মুখ্যমন্ত্রী শুরুটা হয় তারপরই হাউসে সবাই ছিল ঠিক আছে আমি দেখেছিলাম আমি সবার নাম ডেকেছি যারা ছিল তাদের এদিন বিজেপির পক্ষ থেকে বক্তা ছিলেন অরূপ দাস ও অগ্নিমিত্রা পাল কিন্তু 1:18 আগে তারা উপস্থিত ছিলেন না আমি বলছি ওরা যেহেতু বলছে 5 নম্বরে ওদের লিস্টে আগে নাম ছিল ওদের একজন বলুক আমি একটু ঘুরে আসছি মুখ্যমন্ত্রীর অনুরোধে অগ্নিমিত্রা পালকে বলতে দেন স্পিকার আমি আপনাকে 15 মিনিট সময় দিলাম আই এম অ্যালটিং 15 মিনিটস টাইম ফর ইউ অগ্নিমিত্রা পালের বক্তব্যের শেষ দিকে আবার অধিবেশন কক্ষে আসেন মুখ্যমন্ত্রী শঙ্কর বাবু আমি আই রিকোয়েস্ট ইউ ততক্ষণে স্লোগানে উত্তপ্ত অধিবেশন বিরোধী দলনেতাকে সাসপেন্ড করার প্রতিবাদ ঘড়িতে দুপুর 1:50 শঙ্কর ঘোষকে সাসপেন্ড করলেন স্পিকার দুপুর 1:52 মার্শাল ডেকে বের করা হলো শঙ্কর ঘোষকে দুপুর 1:55 শঙ্করকে বের করার সময় তুমুল ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন শঙ্কর বাইরে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আর ভিতরে না না ছ্যাচড়া দিয়ে তো তরকারি হয় সে তরকারি তো তোমরা খাও তরকারিকে কেন অপমান করবে ছ্যাচড়া কথাটাকে আমরা ভালোবাসি স্যার এবার কিন্তু ওরা যখন বলবে আমি বলে যাচ্ছি আমাদের বেঞ্চ কাউকে বলতে দেবে না ওরা যখন বলবে আগে শান্ত হোক স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত অধিবেশন দুপুর 2:03 তৃণমূল বিধায়কদের সামলাতে ওয়েলে মমতা বেনজির সংঘাত চলছে তারপরে দুপুর 2:14 অগ্নিমিত্রা পালকে সাসপেন্ড স্পিকারের ইন এক্সারসাইজ অফ মাই পাওয়ার কনফার্ড আন্ডার রুল 348 আমি মীর গোস্বামীকে সাসপেন্ড করছি দুপুর 3:04 সাসপেন্ড বিজেপি বিধায়ক মিহির গোস্বামী মীর গোস্বামীকে মার্শাল দিয়ে বলবো ওকে বার করে দিন ঘড়িতে তখন 3:08 সাসপেন্ড করা হয় অশোক দিন্দাকে পরপর সাসপেন্ড 4 বিজেপি বিধায়ক আর তারপর আবারও দুপুর 3:11 বঙ্কিম ঘোষকে সাসপেন্ড করেন স্পিকার একের পর এক সাসপেন্ড 2 ঘন্টায় সাসপেন্ড বিজেপির 5 বিধায়ক বিজেপির 64 জন এমএলএ বুঝিয়ে দিয়েছে আমরা সবাই এলোকে বিজেপি মানে আমরা বিজেপি প্রাইভেট লিমিটেড পার্টি নয় ব্যক্তি নির্ভর দল নয় হ্যাটস অফ টু মাই টিম বিজেপি লেজিসলেচার টিম মোদিজির সৈনিকদেরকে আমি স্যালুট করি গতকাল বিধানসভায় ধস্তাধস্তিতে আহত হন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলা হচ্ছে আজ আল্ট্রাসাউন্ড করা হবে বিজেপি বিধায়কের পেটে মাথায় ব্যথা আছে তার আর ইকো সিটি স্ক্যানও করা হয়েছে বিধানসভায় তুমুল ধস্তাধস্তির জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ এবং আরও একজন বিধায়ক শঙ্কর ঘোষের কালকে ইকো হয়েছে
তার সাথে সাথে সিটি স্ক্যান হয়েছে। তবে শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি স্বাভাবিকই রয়েছেন এবং সঠিকভাবে খাবার খেয়েছেন। তবে বেশ কিছু আশঙ্কা এখনও থেকে যাচ্ছে, তাই আজকে চিকিৎসক এলে তার আল্ট্রাসাউন্ডের পরীক্ষা হবে। তার মাথায় এবং পেটে চোট রয়েছে, এই জায়গা থেকে কিন্তু চিকিৎসকরা শঙ্কর ঘোষকে খতিয়ে দেখছেন। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। বিশেষ অধিবেশনে গতকাল বাংলা ভাষার অস্মিতা নিয়ে বলবেন মুখ্যমন্ত্রী। এটাই ঠিক ছিল। কে ভেবেছিল যে বিধানসভার অধিবেশন একটা কুরুক্ষেত্রে পরিণত হয়ে যাবে? আর এই না হলো রাজনীতি? রাজনীতি এমন না হলে জীবনই তো বৃথা। প্রশ্ন হলো, ইস্যুটা ছিল বাঙালি অস্মিতা। বৃহস্পতিবারের বিধানসভার দৃশ্যাবলী তো গোটা ভারত কেন গোটা বিশ্বে ভাইরাল হয়ে গেল। বাঙালি অস্মিতাটা অটুট আছে কি? শুরুটা হয়েছিল ময়দানে, শেষটা হলো বিধানসভায়। তৃণমূলের বাংলা ভাষা আন্দোলনের মঞ্চ খোলাকে পূর্ববঙ্গে খান সেনার অপারেশন সার্চলাইটের সঙ্গে তুলনা করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার প্রতিবাদ করে সাসপেন্ড হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবারও সংঘাতের ধারাবাহিকতা বিধানসভায় বজায় রইল। দিস ইজ নট রিলেটেড। আমার মনে এটা রিলেটেড সাবজেক্ট নয় এখনকার যে চর্চা হচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় স্লোগান দিয়ে প্রথমে সাসপেন্ড হলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্কর ঘোষকে মার্শালরা ধরে নিয়ে গিয়ে বিধানসভা কক্ষের বাইরে বের করে দেন, কিন্তু স্লোগান থামেনি। একসময় মুখ্যমন্ত্রী বক্তৃতা থামিয়ে দেন, বসে পড়েন। আমি বলে যাচ্ছি, আমাদের বেঞ্চ কাউকে বলতে দেবে না। ওরা যখন বলবে আগে শান্ত হোক। তৃণমূল বিধায়করা ওয়েলে নেমে এলে মমতা বন্দ্যোপাধ্যায় নেমে এসে সকলকে শান্ত করেন, জায়গায় ফেরত পাঠান। সবাই সিটে যান, সিট থেকে কেউ বেরোবেন না, নিজের সিটে থেকে বলুন। এরপর সাসপেন্ড হন বিজেপির অগ্নিমিত্রা পাল। একবার নয়, দুবার নয়, হাজার হাজার বার সেনাবাহিনীর পাশে দাঁড়াবো। আর সেনাবাহিনীর কোনো অমর্যাদা আমরা সহ্য করব। আজকে কেন বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে রাখা হলো, এর উত্তর আগে দিক, তারপর মুখ্যমন্ত্রী তারপর কথা বলবেন। স্লোগান জারি রাখেন মিহির গোস্বামী। এত বড় বেশি নেতৃত্ব দিচ্ছেন, যিনি একদিন তৃণমূল কংগ্রেস করেছেন, যিনি একদিন কংগ্রেস দল করেছেন, যিনি একদিন সমাজবাদী পার্টি করে, সমাজ কি যেন একটা পার্টি করেছে, সর্বপরের দল, তারপরে বিজেপিতে গেছেন। এরপর মিহির গোস্বামীকেও সাসপেন্ড করে দেন স্পিকার। আমি মিহির গোস্বামীকে সাসপেন্ড করছি। আই টেল মিহির গোস্বামী টু উইথড্র ফ্রম দ্য হাউস। মিহির গোস্বামীকে মার্শাল দিয়ে বলবো ওকে বার করে দিন। মিহির গোস্বামীকে চ্যাংদোলা করে কক্ষের বাইরে নিয়ে যান মার্শালরা। যে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, তাহলে কেন মেয়র বা বিধায়ক ফিরহাদ হাকিমকে আপনি মাইক এলাও করলেন? তিনি তার আমার কথা শুনলেন না, তার পরিবর্তে আমাকে গায়ের জোরে এই বিধানসভা থেকে বহিষ্কার করা হয়েছে। তারপর সাসপেন্ড হন অশোক দিন্দা, তারপর বঙ্কিম ঘোষ। বঙ্কিম ঘোষও টানা হেঁচড়ায় অসুস্থ বোধ করেন। এরপর তৃণমূলের কল্যাণ ঘোষ একসময় বিজেপি শিবিরের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তাঁকে ধমক দেন মুখ্যমন্ত্রী। আমাদের কেউ থাকলে আমি স্পিকারকে রিকোয়েস্ট করব সাসপেন্ড করতে। যাও চেয়ারে যাও, প্রত্যেকে চেয়ারে যাও। বি ডিসিপ্লিন, বি ডিসিপ্লিন। পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে না, নয় না, জায়গায় যাও। আমি কিন্তু নাম নিয়ে এবার বলবো, এই করলেন, যাও জায়গায় যাও, যাও জায়গায় যাও। আমি বারণ করছি, বেশি পাকামো মেরো না। সে আমাদেরই হোক আর ওদেরই হোক, যারা বসবেন না, হাউস চলতে দেবেন না, তাদের সবাইকে সাসপেন্ড করুন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।